হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু রিজুমো রিঅ্যাকশন চ্যানেল। নতুন একটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে বন্ধুরা বাংলাদেশ এবং ইন্ডিয়ার সুপারস্টার শাকিব খান এবং দেবের একটা গানের লড়াইয়ের একটা ভিডিও দেখব। ভিডিওটির টাইটেলটা হচ্ছে গানের লড়াইয়ে কে সেরা, দেব নাকি শাকিব। তো জানেনই তো এই দুইজন সুপারস্টার কিন্তু দুই বাংলাতে কিন্তু খুবই জনপ্রিয়, ভীষণ জনপ্রিয়। তবে বর্তমানে যে অবস্থা দেখা যাচ্ছে, তিনজন সুপারস্টার শাকিব, জিৎ এবং দেব, বাংলার এই তিনজন সুপারস্টার থেকে আমার মনে হয় শাকিব খান কিন্তু বাকি দুইজন সুপারস্টার থেকে অনেক এগিয়ে আছেন। আজকে বাংলাদেশ এবং ভারতের এই দুইজন সুপারস্টারের গানের লড়াই দেখব। এই গানের লড়াইয়ে কে সেরা আপনারাই বলবেন, আপনারাই রায় দেবেন ভিডিওর শেষান্তে কমেন্ট করে। তো চলুন আমরা ভিডিওটি চলে যাই, দেখি গানের লড়াই। লেটস গো। শাকিব, শুরুতে শাকিবের গান। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। অনেক ভালো আছি। দেব এবং জিতের গানের লড়াইয়ের মধ্যে ম্যাক্সিমাম সময় দেব এগিয়ে থাকলেও কেননা দেখা যাক দেব এবং শাকিব খানের মধ্যে গানের লড়াইয়ে কে এগিয়ে থাকে। ওকে, দুজনের গানের ভিউ দেখলে তো বোঝা যাবেই যে কে এগিয়ে রয়েছে। তাছাড়াও কমেন্ট বক্স দেখলে কিন্তু বোঝাই যাবে যে কার ভক্ত বেশি। দুজনের মধ্যে কে সেরা সেটি তো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো চলুন তার আগে দেখে আসি গানের ভিউয়ের দৌড়ে কে থাকছে এগিয়ে। প্রথমেই এক নম্বরে আমরা যেমনটা জানি দেবের ক্যারিয়ারের সর্বোচ্চ ভিউ প্রাপ্ত গান হচ্ছে চোখের জলে গানটি। চোখের জলে ভাসিয়ে দিলাম ঠিকানা, খেয়াল স্রোতে চাইলে এটাই তাহলে ওনার সর্বোচ্চ ভিউ প্রাপ্ত গান। জলিয়ারে সিনেমাটির এই গানের ইউটিউব ভিউ 89 মিলিয়ন। মাই গড, হিউজ ভিউজ হইছে এটা। কে ডাকবো শুধু তোমারই থাকবো। অন্যদিকে শাকিব খানের ক্যারিয়ারের সর্বোচ্চ ভিউ প্রাপ্ত গান হচ্ছে দিল 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 গানটি। তবে হবে তোর আমার ইমরান এবং কনার কণ্ঠে গাওয়া বসগিরি সিনেমার এই গানটির বর্তমান ইউটিউব ভিউ 88 মিলিয়ন। ও মানে দেবের সাথে উনি পারলেন না, 1 মিলিয়ন ভিউজ ডিফারেন্স। দেবের যে গানটি রয়েছে সেটি হচ্ছে সাথী ভালোবাসা শিরোনামের গানটি। সাথী ভালোবাসা মন বলে না, মন মানে না সিনেমার এই গানটি দেবের ক্যারিয়ারের সর্বোচ্চ প্রাপ্ত দ্বিতীয় জনপ্রিয় একটা গান, 69 মিলিয়ন। অন্যদিকে শাকিব খানের দ্বিতীয় সর্বোচ্চ ভিউ প্রাপ্ত গানটির নাম হচ্ছে 16 আনা। প্রেমে জালে ফেসে গেল মনটা যে আমার, আয় তুই আমার হবি। কে জানে না, কে দেখে না এই গানটা, সবাই দেখছে। এসকে মুভিজের ব্যানারে কারেন্টলি এই গানটি অ্যাভেলেবল না থাকলেও দেখতেই পাচ্ছেন এই গানটির ভিউ হয়েছিল 66 মিলিয়ন এবং অন্যদিকে জ্যাজ মাল্টিমিডিয়ার ব্যানারে হয়েছিল 24 মিলিয়ন। অর্থাৎ টোটাল 90 মিলিয়ন ভিউ হয় এই 16 আনা গানটিতে। মানে দুইটা মিলে আর কি, দুই প্রোডাকশন হাউসের ভিউজ মিলাই। অন্যদিকে দেবের তৃতীয় সর্বোচ্চ ভিউ প্রাপ্ত গানটি হচ্ছে আমি তোমাকে ভালোবাসি শিরোনামের গানটি। আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে। আচ্ছা, দেবের এত জনপ্রিয় গান থাকতে এই গানগুলোর ভিউজ কিভাবে এত বেড়ে গেল? জুবিন নওটিয়ালের কণ্ঠে গাওয়া কিডন্যাপ সিনেমাটির এই গানের ইউটিউব ভিউ 55 মিলিয়ন। মনে বলেছে এবারে তুই এলে যাব আমরা নিরুদ্দেশে, তোর জন্য যত পাগলামি চল হাওয়ায় যায়। এবং 3 নম্বরে শাকিব খানের সর্বোচ্চ ভিউ প্রাপ্ত গানটি হচ্ছে বেবি জান শিরোনামের গানটি। দারুণ লাগে এই গানটি, অডিও শুনলেও সেই লাগে। আজিজ এবং অন্তরা মিত্রের কণ্ঠে গাওয়া ভাইজান এলোরে সিনেমাটির এই গানের বর্তমান ইউটিউব ভিউ 65 মিলিয়ন। এই দিক থেকে কিন্তু শাকিব এগিয়ে আছে। দেবের 4 নম্বরে সর্বোচ্চ ভিউ প্রাপ্ত গানটির নাম হচ্ছে মনটা কথা শোনে না গানটি। মনটা কথা শোনে না, তোর কাছে ছুটে আসে, তাই তো পড়ে আছি কিডন্যাপ সিনেমার এই গানটির বর্তমান ইউটিউব ভিউ 50 মিলিয়ন।
তুই ছাড়া ভাল লাগে না, মন তো কথা শোনে না, তোর কাছে ছুটে। 4 নম্বরে শাকিব খানের সর্বোচ্চ ভিউপ্রাপ্ত গানটি হচ্ছে গোলাপি গোলাপি গানটি। গোলাপি গোলাপি তোর গাল, অসাধারণ একটা গান হয়েছে এটা, জুবিনের গান এটা। শাপলা মিডিয়ার ব্যানারে 63 মিলিয়ন এবং লাইফটেকের ব্যানারে 7.2 মিলিয়ন, অর্থাৎ টোটাল হিসাব করলে 70.2 মিলিয়ন ভিউ রয়েছে এই গানটিতে। মানে কেউ কারো থেকে কম না, সমানে সমান। স্মার্টফোন কিনেছি জল তুলে সেলফি। এবং দেবের 5 নম্বরের সর্বোচ্চ ভিউপ্রাপ্ত গানটি হচ্ছে সংসার সুখের হয় গানটি। সংসার সুখী হয় রমণীর গুণে, আজকের মেয়েরা কি সেই কথা। দারুণ মিনিংফুল একটা গান এটা, এবং খুব এনজয় করি যখনই দেখি এই গানটি। এই গানটির ইউটিউব ভিউ 46 মিলিয়ন। তাই পাগলি রে ছেলেরা নয় বিয়ে পাগলা রে, যেমন ড্যান্স তেমন মিউজিক এবং তেমন ভিউ কথা। হিসেবে শাকিব খানের 5 নম্বরে যে গানটি রয়েছে সেটি হচ্ছে বিধি তুমি বলে দাও শিরোনামের গানটি। তুমি বিশ্বাসঘাতকতা করো না প্রিয়া। বলা যায় এটি শাকিব খানের এটা অনেকটা একদম কম্বিনেশন শুরুর দিকের গান, তিন এবং এই সুপারস্টারের, গানটিতে ইউটিউব আমিন খান, ভিউ শাবনূর রয়েছে এবং 47 মিলিয়ন। এই শাকিব খান। ছাড়া তুমি কারণ বিধি তুমি বলে দাও। তো ইতিমধ্যেই আমরা দুই বাংলার দুই সুপারস্টার তারকার সর্বোচ্চ ভিউপ্রাপ্ত গানগুলো দেখে নিলাম। তো দুজনের মধ্যে আপনি কার ফ্যান সেটি কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে একদমই ভুলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। ভিডিওটি খুব শর্ট লাগলো আমার কাছে, আরো কিছু গান অ্যাড করা যায় তো যাই হোক বন্ধুরা, খুবই এনজয় করেছি ভিডিওটা। এর আগে আমি শাকিব খান এবং জিৎ এই দুই সুপারস্টারের কম্পিটিশন টাইপের ভিডিওর উপরে রিয়াকশন দিয়েছিলাম। আজকে ফর দ্য ফার্স্ট টাইম দেব এবং শাকিবের কম্পিটিশন টাইপের একটা ভিডিওর উপর রিয়াকশন দিলাম। তো দেখলাম আসলে দুজনই কিন্তু মানে কি বলবো একদম কাছাকাছি, ওনাদের গানের যে ভিউজ কেউ কারো থেকে কম না, একটু 19-20, তবে এইটা কিন্তু বড় একটা ব্যবধান না, দুজনেই কিন্তু সমানে সমান বলা যায়। বাট আমি কিন্তু ডান্সিং এর স্কিলের দিক দিয়ে দেবকে এগিয়ে রাখবো। শাকিব খানের থেকে দেব কিন্তু ফিজিক্যালি অনেক ফিট এবং ওনার ডান্সিং স্কিলও কিন্তু অনেক। অন্যদিকে শাকিব খান কিন্তু ডান্সের ক্ষেত্রে তেমন একটা পাকা না, এতটা স্কিলফুল না। যাই হোক, দুজনই সুপারস্টার দুই বাংলার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। শাকিব খান ডান্স পারুক আর না পারুক, উনি কিন্তু বাংলার কিং খান। আর অন্যদিকে দেব ডান্স, হ্যান্ডসাম, স্মার্টনেস সবকিছু মিলিয়ে কিন্তু পুরোটা একটা প্যাকেজ। তো বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবেন, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো আরেকটা ধামাকাদার ভিডিওর সাথে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। সি ইউ।